আমার অভাব নাই, কেউ আমার কাছে পায় না, আল্লাহ আমাকে সুখে রাখছে। মার দোয়া বাস্তব কবুল। আরেকটা দোয়া মায় করে, এটা আখিরাতে, কিন্তু কেমনে হবে আমার বুঝে আসে না। মুসা নবী কই কি দোয়া? কয় মায়ের দোয়া করে, আল্লাহ আমার সন্তানে আমার এত মায়া করে, এত আদর করে, এত মায়া করে, এত আদর করে, বিনিময় দেওয়ার মতো কিছুই নাই, আছে আমি মার দুইটা খালি হাত। আল্লাহ আমার সন্তানরে জান্নাতে মুসা নবীর বন্ধু বানাইও। সন্তান যদি বেশি বেশি করে আম্মা আম্মা কইয়া ডাকে, সন্তান যদি বেশি বেশি আব্বারে আব্বা কইয়া ডাকে, বাপ মার দিল খুশি হয়ে যায়। একটা সন্তান ঘরের টাকা দেয়, মাসের মাস বাপ মারে 10,000 টাকা করে খরচ দেয়, কিন্তু মাস যায় বছর যায়, একবারও আম্মা ডাকে না, আব্বা ডাকে না। আর একটা সন্তান আছে ঘরে টাকা দিতে পারে না, কিন্তু খাইতেও কয় আম্মা, ঘুমাইতেও কয় আব্বা, বাইরিতেও কয় আম্মা, বাজারও যায় বুঝতে লাগবো নি, খাইতে বইতে আম্মা আম্মা, বাপমা আম্মা আব্বা ডাকটা বাপমা বড় খুশি হয়, ঠিক কিনা জোরে বলে। পয়সা দেয় যে ছেলে, ওই ছেলের উপরে এত খুশি নয়, এত টান বাপমার নাই। যেই ছেলেটা পয়সা করে দেয় না, এরপরও বেশি বেশি মুখ ভরে ভরে আম্মা আব্বা কয়ে ডাকে, এই সন্তানের উপরে বাপমা খুশি থাকে। আল্লাহর নবী রহমতের নবী কয়, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি, আল্লাহ তার উপরে রাজি। যেই সন্তানের উপরে বাপ মা নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। তামাম দুনিয়ার সব মানুষ আপনারে ভালো জানে, মায় ভালো জানে না, বাপে ভালো জানে না। আল্লাহ কয় আমিও তোরে ভালো জানি না, এবার তোরে সবে বালা কোক, মায় যদি বালা না কয় আমিও তোরে বালা কই না। কে কয়? জোরে কন। হ্যাঁ, ফিসাবরে খুশি করা অসুবিধা নাই, যদি ফিসাব খাঁটি পীর হয়, খাঁটি আল্লাহওয়ালা যদি পীর সাহেব হয়, পীর সাহেবরে মুরগি খাওয়াও, আত্মি খাওয়াও, আমরা না করি না, কিন্তু পীর সাহেবরে আত্মি খাওয়াইলে, খাসি খাওয়াইলে আল্লাহ খুশি, হাদিস পাই না। আমরা হাদিস পাইছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। যেটা পাইছি তুই লইব, যেটা পাইছি না এটা কই লইব। শ্বশুর শাশুড়িরে খুশি রাখো, অসুবিধা নাই, এটাও সওয়াবের কাম, কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি। হাদিস পাই না, হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। দুইটা খুশি। আমি এখন আবার কথা লই যদি পারি জানগা, হুজুরে খুশি হর হরিরে দেখুন নাই, এই কথা কইছি আমি। শ্বশুর শাশুড়িরে আম্মা কইবা আব্বা কইবা, খাওয়াইবা পড়াইবা সবই করবা, খুশিও রাখবা, কিন্তু তারা খুশি থাকলে আল্লাহ খুশি, এমন হাদিস পাই না। হাদিস পাইছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। কি ভাই? মা বাবারে খুশি রাখতে লক্ষ টাকা খরচ করতে হয় না রে যুবক, বোয়াল মাছ খাওয়াইতে হয় না, মুখ ভরে আম্মা আব্বা কয়া ডাকো, দেখবা বাপ মার দিল খুশি হয়ে গেছে। সন্তান যত বড়ই হোক বাপ মার কাছে কোনোদিন বড় হয় না, সন্তান যত বড়ই হোক বাপ মার কাছে সব সময় ছোটই থাকে। এজন্য সন্তান আম্মা ডাকটা বাবা মার দিল খুশি করে নেই, সন্তানের আব্বা ডাকটা বাবার দিল খুশি করে নেই। শ্বশুরকে তুমি আব্বা ডাকতে পারো মুখ বুইরা, নিজের বাবারে আব্বা ডাকতে তোমার লজ্জা হয়, মারে তুমি আম্মা কইতে লজ্জা হয়, শাশুড়িরে তুমি আম্মা কইতে তোমার মজা লাগে। মনে রাখবা, যারে আম্মা কইয়া দিল খুশি করলে আল্লাহ খুশি, তারে বেশি বেশি করে আম্মা ডাকো। মুসা আলাইহিস সালাম কয়, মালিক ও মালিক, জান্নাতে আমার বন্ধু কে হবে একটু দেখাইবানি। আল্লাহ কয় অমুক বাজারে যাও, যায় দেখো এক কসাই, এই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী এত বড় নবী, এত বড় নবী, এত বড় পয়গম্বর, ওনার জান্নাতে বন্ধু হইব একজন বাজারের কসাই। মুসা নবীকে আল্লাহ ঠিকানা বলো, নাম বলো, আমি আমার বন্ধুকে একটু দেখতে যাব, একটু তারে দেখবো কোন আমলের কারণে সে এত বড় মর্যাদা পাইল।
জান্নাতে আমি মুসা নবীর বন্ধু হলো। আল্লাহ পাক ঠিকানা বইলা দিল। মুসা নবী হাঁটতে হাঁটতে বাজারে আইলো। মুসা নবী নিজের পরিচয় দেন না। মুসা নবী এবার ডাক দিয়া কয়, ভাই নাম কি তোমার? কয় অমুক। নামে নামে নাম মিলে গেল। এইবার মুসা নবী বুঝে গেলেন এই সেই কসাই যে তার জান্নাতে বন্ধু হবে। মুসা নবী তার আমল জানতে চান, আমল তার বুঝতে চান কোন আমলের কারণে এত মর্যাদা। মুসা নবী কই, ভাই একটু মেহমানদারি করবানি, আজ রাত আমি তোমার বাড়িতে মেহমান হব। লোকটাই কয়, হ ভাই, একজন মুসাফির আপনি, মেহমান পাওয়া তো আমার নসিব, মেহমান পাওয়া তো আমার নসিব। এ যুবক ভালো করে মনে রেখো, মেহমানদারি করলে পরে সম্পদ কমে না, মেহমানদারি করলে পরে সম্পদ বাড়ায় দেয় আল্লাহ। এই কথা আমার নবী বলেছেন, মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফাহ। নবী বলেন, কেউ যদি রিজিকের ভিতরে প্রশস্ততা চাও, ব্যবসার মধ্যে তুমি বরকত চাও, চাকরিতে প্রমোশন চাও, রুজি রোজগারে তুমি বরকত চাও, নবী কয় বেশি বেশি করে মেহমানদারি করো। আমরা দেখি মেহমানে আইয়া কমায়, আর নবী কয় মেহমানে আইয়া বাড়ায়। কারণ আমরাটা ঠিক না নবীরটা ঠিক? মাতো মাতো মাতো, হ্যাঁ, আমরার দেখা ঠিক না নবীর দেখা ঠিক? আল্লাহ নবী কয় মেহমানে আইয়া তোমারে কমায় না, মেহমানে তোমারে আইয়া বাড়ায়া দেয়া যায়। একদিন আছে তো সবার নাই। হুজুর বুঝলাম না, বল মাছ খাওয়াইলাম 3 দিন থেকে আমার 5,000 লস করে গেল, বাড়লো করে। আমার নবী রহমতের নবী যা কয় নিজের থেকে কয় না, নবীও কার কথা কয়? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী কয় আমি নিজের থেকে বলি না, আল্লাহ যা বলে তাই বলি। এইবার লোকটা করলো কি, কয় চলেন। মুসা নবীও তার বাড়িতে চললেন। মুসা তিনি যে পয়গম্বর মুসা এটা পরিচয় দিলেন না, লোকটারে পরিচয় দিলেন না। মুসা নবী তারে নিয়ে গেলেন, তার বাড়িতে ঢুকলেন। ঢুকে দেখেন লোকটা হাতে কিছু খাবার নিয়ে বিবি রুমে আগে ঢুকলো না, সন্তানের কাছেও আগে গেল না। মা যেই রুমটাতে আছে এই রুমটাতে আগে ঢুকলো, মাকে সালাম দিল, মাকে বিছানা থেকে কুলে উঠাইয়া মারে তুলায় তুলায় খাওয়াইতেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে আল্লাহ কইছে বাপ মারে আগে খাওয়াইতা, পরে নিজে খাইতা। يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين। ওয়ালিদাইনের কথা আল্লাহ আগে আনছে। খাওয়ানিও নিজেরটা আগে খাইতায় না, বাপ মারে আগে খাওয়াইতায়, এরপরে থাকলে নিজে খাইতায়। নির্দেশ কার? আর আমি এখন বিয়া করে বউ নিয়ে আনলেও মারে আলোক বাবারে আলোক, মা আলগা খায় বাপে আলগা খায়, আসেনি না নাই? হ্যাঁ, তো কেমনে আমার গরো বরকতই বলবে? এক নাম্বার শাস্তি সন্তানের উপরে কি আইব জানেন? যে সন্তানে মারে বাপরে আলোক করে দিছে, এক নাম্বার শাস্তি হলো আল্লাহ তার হায়াতের বরকত আল্লাহ কেড়ে নিবে। থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন 5টা গজব আইব তার উপরে, 5টা গজব। যে মারে বাপরে আলগা করে দিছে, যে বাপ মার সাথে কথা কয় না, যে বাপ মার কলিজায় ব্যথা দেয়, যে বাপ মারে বালা পায় না, এর উপরে 5টা গজব আইব। কয়টা? জোরে মাতই, কয়টা? এক নাম্বার গজব হইল হায়াতের বরকত নাই। অ্যাক্সিডেন্ট হইছে, তার বাঁচবার কথা, বাপ মার বদ্ধ থাকলে বাঁচতো না, পড়বই। আর যদি বাপ মার দোয়া থাকে, অ্যাক্সিডেন্টে তার পড়ার কথা, বাপ মার দোয়ার কারণে আল্লাহ বাঁচায় দিব। ঠাটা তার উপরে পড়ার কথা, দোয়া থাকলে আল্লাহ ঠাটা ফিরায় দিব। সুবহানাল্লাহ জোরে। ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পুরস্কার হলো বাপ মার খুশি রাখবো, যে তার 2 নম্বর পুরস্কার আল্লাহ সমাজে তার ইজ্জত বাড়ায় দিব, সম্মান আল্লাহ তারে বাড়ায় দিব। আর যদি বাপ মার কলিজায় ব্যথা থাকে, যতই তুমি উপরে উঠার চেষ্টা করো, কোনোদিন উপরে উঠতে পারতায় না, আল্লাহ নিচে নামাইব, ইজ্জত আর পাইতায় না। সম্মানের জায়গায় উঠতে চাইতেছো হামাগুড়ি দিয়া, এরপর আল্লাহ নিচে নিব খালি, যদি বাপমার বদ্ধ থাকে। আর যদি বাপমার দোয়া থাকে, তুমি ইগানো থাকলে আল্লাহ তোমার উপরে তুলে দিব। সুবহানাল্লাহ জোরে কম। মুসা আলাইহিস সালাম কয়, আমি দেখতেছি
তার ছোট ছোট বাচ্চাগুলি সারাদিন না খাইয়া বাবার পা জড়ায় ধরে কান্দে আর কয়, আব্বু সারাদিনে কিছু খাই নাই, বাবা পেটের ক্ষুধায় বড় অস্থির, বাবা পেটে খানা নাই, খাওয়া দাও। আব্বু একদিকে একটা ছেলে ইফাও পড়ছে, আরেকটা ছেলে ইফাও পড়ছে, আব্বু পেটে ক্ষুধা লাগছে, খানা দাও। বাবার হাতে খানা, কিন্তু সন্তানের মুখে বাবা দেয় না। ওই অবস্থায় বাবা সন্তানগুলির মাথায় হাত দিয়ে আদর করে আর কয়, বাবা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আগে তোমার দাদুরে খাওয়ায় নেই, আগে তোমার দাদুরে খাওয়ায় নেই। আগে মারে খাওয়াইছে, তারপরে বাচ্চাদের মুখে দিছে। মুসা নবী তখন বলতেছে, ভাই রে, ইনি কে? ইনি আমার আম্মা। বাচ্চাগুলি কার? তোমার। কহ আমার। বাচ্চাগুলিরে খানা দিলা না, আগে মারে খাওয়াইছ। কতদিন যাবত? কয় 40 বছর। আল্লাহু আকবার জোরে কর। মুসা নবী কয়, মায় দেখলাম কি জানি দোয়া করলো, বিড়বিড় কইরা কি কইছে? কয়, আমি মারে যখন খাওয়াই, মা সব সময় দুইটা দোয়া করে, দুইটা দোয়া। একটা দোয়া হলো, আল্লাহ আল্লাহ আমার সন্তানের রিজিকে বরকত দিও, অভাব দিও না। এই দোয়াটা নগদ আল্লাহ কবুল করছে। ছোট্ট একটা ব্যবসা করি, এই ব্যবসার ভিতরে বরকত, আমার কোনো অভাব নাই, আমার অভাব নাই, কেউ আমার কাছে পায় না, আল্লাহ আমাকে সুখে রাখছে। মার দোয়া বাস্তব কবুল। আরেকটা দোয়া মায় করে, এটা আখিরাতে, কিন্তু কেমনে হবে আমার বুঝে আসে না। মুসা নবী কয়, কি দোয়া? কয়, মায়ের দোয়া করে, আল্লাহ আমার সন্তানে আমার এত মায়া করে, এত আদর করে, এত মায়া করে, এত আদর করে, বিনিময় দেওয়ার মতো কিছুই নাই, আছে আমি মার দুইটা খালি হাত। আল্লাহ আমার সন্তানরে জান্নাতে মুসা নবীর বন্ধু বানাইও। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কার? गुलामी करब कार? वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू, आती नहीं कुछ कमी अक्ल खुदा दाद, आती नहीं कुछ कमी अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच ही कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ा, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं, हाँ हम तीर नहीं नेज़ा व तलवार नहीं, हाँ। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এবার আসুন আমরা একটা ঘটনা শুনবো, যে এই ঘটনাটা হলো বাপমার বদদোয়া। এই বদদোয়ার কারণে কি হয়? এই যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জানুনি এই বান্দা বান্দিরা শোনো, জানুনি তোমাদের মা তোমাদের বাবা যখন বৃদ্ধ হয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সাবধান, আহ উহ শব্দটা মুখ দিয়ে বের করাইও না বাপ মারে, সাবধান, আহ উহ শব্দটা বের করাইও না। নরম নরম ভাষায় বাপ মার সাথে কথা কইও, নরম নরম ভাষায় কথা কইও। এই সন্তানে বাপ মার সাথে নরম নরম ভাষায় কথা কয়, চোখের দিকে তাকাইয়া কথা কয়, মার সাথে বসে বসে গল্প করে, মারে হাসায়, মার সাথে মজা করে, মার সাথে হাসি মুখে কথা কয়। যতবার নজর পড়ছে ততবার আল্লাহ কবুল হজের সওয়াব আমলনামায় দান করছে। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত বলেন, যেই সন্তান বাপ মারে খুশি রাইখা চলে, জীবনে কতবার চেহারার দিকে তাকাইলো, কতটা কবুল হজ উঠায় নিল। ফেরেশতারা কয়, মালিক বাপ মার চেহারা দেখা যেই ছেলে হাজী হইছে, বাস্তবে তুমি তারে হাজী বানাও। এজন্য যেই সন্তানের পিছনে বাপ মার দোয়া থাকে, আল্লাহ তারে মক্কা মদিনা জিয়ারত নসিব করায় দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। থানবী রহমতুল্লাহ বলছে, পাঁচটা ফায়দার একটা ফায়দা এটাও,
যে সন্তানের পিছনে বাপমার দোয়া থাকে, আল্লাহ ওই সন্তানকে সম্পদ না থাকলেও আল্লাহ কোনো না কোনো সুরতে তারে মক্কা মদিনা জিয়ারত করায়। কারণ ওই দুনিয়াতে বাপমার চেহারা দেখতে দেখতে কবুল হজ বহু পাইছে, ওই সময় ফেরেশতারা দোয়া করে, আল্লাহ দুনিয়া মা বাবার চেহারা দেখতে তো হজ কামাই করছে, বাস্তব হজটা তুমি তোমার বান্দারে করাও।